আমি বলছিলাম আমি গুছিয়ে দেবো সুভাষের বাক্সটা। তোমার তো ওদিকে অনেক কাজ, তুমি যাও, আমি গুছিয়ে দিই। তুমি দেবে? বেশ, তাহলে দাও। বাবা মশাই যখন তোমাদের বিয়ে ঠিক করেই ফেলেছেন, তখন আর আপত্তি কোথায়? শোনো বিভাবতী, তুমি একটা কথা বলে রাখি, এক এক করে কিন্তু এবারই সবার মন জয় করতে হবে তোমাকে। শুধু মালপোয়া আনলেই চলবে? সুবি, এ দেখ, ধোপা তোর জামা প্যান্টগুলো আমার ঘরে দিয়ে। এই তো আমার শার্ট, আমি কখন থেকে এইগুলোই খুঁজে যাচ্ছি। ভালোই, তুই শার্টগুলো খুঁজছিলিস আর তোর মেজদাদা ঠিক সময় ঠিক জায়গায় এসে শার্টগুলো দিয়ে গেল। তুই চিন্তা করিস না শরৎ, তোর জন্য আলাদা করে মালপোয়া তুলে রাখবো। বিভাবতী, আমি একটু ওদিকটা দেখে আসছি, কেমন? সুভাষ, তোমার জিনিসপত্রগুলো আমায় দাও, আমি গুছিয়ে দেব। সুভাষ, বাহ, তুমি এইসব বইও পড়ো? পড়ার চেষ্টা করছে। এখন আপাতত সুবির এটাই ধ্যান জ্ঞান। ও যেটা করবে বলে মনস্থির করে সেটা না করে ছাড়ে না, তাই না রে সুবি? আমি হয়তো জীবনে অনেক ক্ষেত্রে লক্ষ্যভ্রষ্ট হতে পারি, কিন্তু সুবি হবে না। সুবি, তোর বিভা দিদিকে কটকের বাড়ির ঠিকানাটা দিয়েছিস? তোকে যদি চিঠি লিখতে চায়? আমি এক্ষুনি লিখে দিচ্ছি। বিভা দিদি, চিঠি লিখবে তো আমায়? নিশ্চয়ই লিখব। তুমি উত্তর দেবে তো? এই নাও, এখন ইংরেজিতে লিখে দিলাম, পরে বাংলাতেও লিখে দেবো।